মহিলাদের বা মেয়েদের আত্মা শরীর থেকে কোন অঙ্গ থেকে বের হয়, মানে শরীরের কোন অঙ্গ থেকে বের হয়? জন্ম যেমন সত্যি, মৃত্যুও তেমন অনিবার্য সত্য। কিন্তু মানুষের মৃত্যুর পর কি হয়? আত্মা এই নশ্বর শরীর ত্যাগ করে কোথায় যায়? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবাচ্ছে। আমরা জানি যে আত্মা অমর, কিন্তু এই অমর আত্মা শরীরের ঠিক কোন পথ দিয়ে বেরিয়ে আসে বলুন তো? বিশেষ করে শাস্ত্র মতে একজন মহিলার আত্মা বের হওয়ার পথ নিয়ে অনেক গুরু রহস্য বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং গরুর পুরাণে পক্ষীরাজ গরুরকে মৃত্যুর এই অন্তিম যাত্রা সম্পর্কে যা বলেছিলেন তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে হিমস্র বয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলার আত্মার শরীরের কোন অঙ্গ থেকে বের হয় এবং বের হবার এই পথ কিভাবে নির্ধারণ করে তার পরবর্তী জন্ম কোথায় হবে। আত্মার স্বরূপ ও শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনেও পোড়ানো যায় না, কিন্তু এই আত্মা যখন তার কর্মফল শেষ করে শরীর ত্যাগ করে তখন শরীরের 9টি দ্বারের 9টি ছিদ্র যে কোনো একটিকে বেছে নেয়। শ্রীকৃষ্ণ বললেন, আত্মা শরীর ত্যাগ করার সময় একটি বিশেষ ভাব বা মানসিক অবস্থা নিয়ে বের হয়। একজন মহিলার ক্ষেত্রে তার সারা জীবনের ভক্তি, মায়া, মমতা এবং কর্মের নির্ধারণ করে তার আত্মা ঠিক কোন পথে মহাপ্রাণ করবে। আমাদের শরীরকে একটি মন্দিরের সাথে তুলনা করা হয় যার 9টি প্রধান দরজা আছে। চলুন আজকে জেনে নিই সেই দরজাগুলো কি কি। শরীরের 9টি দ্বার এবং আত্মার প্রস্থানের রহস্য। মানুষের শরীরে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রে 9টি ছিদ্র বা পথ থাকে। এগুলো কি কি? এগুলো হলো 2টি চোখ, 2টি কান, 2টি নাসিকার রন্ধ্র, মুখ, মলদ্বার এবং জননেন্দ্রিয়। উভমুখী পথ, চোখ, কান, নাক, মুখ। যদি কোনো মহিলার আত্মা চোখ, মুখ বা কান দিয়ে বের হয় তবে শাস্ত্র মতে একে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এর অর্থ হলো সেই মহিলা জীবন দশায় পুণ্য কাজ করেছেন এবং তার আত্মা উচ্চতর লোকে যেমন স্বর্গলোকে গমনের যোগ্য। 2 নম্বর হচ্ছে অধোমুখী পথ, মলদ্বার ও জননেন্দ্রিয়। যদি আত্মা শরীরের নিচের অংশ দিয়ে বের হয় তবে একে তামসিক গতির লক্ষণ হিসেবে ধরা হয়। এটি নির্দেশ করে যে সেই ব্যক্তি প্রচুর পাপ কাজ করেছেন অথবা জাগতিক লালসার অত্যন্ত আসক্ত ছিলেন। 3য় হচ্ছে 10ম দ্বার, ব্রহ্মরন্ধ্র। এটি হলো শরীরের সবচেয়ে পবিত্র পথ। মাথার তালুর একদম মাঝখান দিয়ে যখন আত্মা বের হয় তখন তাকে বলা হয় মোক্ষ বা মুক্তি। অত্যন্ত উচ্চ মার্গের যোনি বা সাধ্বিক মহিলাদের ক্ষেত্রে এই পথ উন্মুক্ত হয়। মহিলারা আত্মা শরীরের কোন অঙ্গ দিয়ে বের হয় তাহলে? এখন আসছি আপনার মূল প্রশ্নের উত্তরে। মানে প্রত্যেক মানুষের শরীরের এগুলোই বেরোয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হয়? মহিলাদের ক্ষেত্রে আত্মার প্রস্থানের কিছু বিশেষ বৈশিষ্ট্য থেকেই থাকে। এক হচ্ছে পবিত্রতা এবং পুণ্যবতী মহিলা। যে মহিলা সারা জীবন ভক্তি ভরে ধর্ম পালন করেছে, সংসারকে আগলে রেখেছে এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, তার আত্মা সাধারণত মুখ অথবা চোখ দিয়েই বের হয়। মৃত্যুর সময় তার মুখমণ্ডল শান্ত থাকে এবং মনে হয় তিনি যেন ঘুমিয়ে আছেন। এইভাবেই তার আত্মা বের হয়। জ্ঞান ও সত্যের পথে চলা মহিলা, যিনি জ্ঞানের চর্চা করেছেন এবং সর্বদা সত্য কথা বলেছেন, তার আত্মা নাসিকারন্ধ্র বা নাক দিয়ে বের হয়। এটি অত্যন্ত পবিত্র একটি গতির প্রতীক। তারপরে আর অনেক কিছু আছে, যেমন হচ্ছে মোহ ও মায়ার আসক্ত মহিলা। যদি কোনো মহিলা তার সন্তান, সম্পত্তি, জাগতিক বিষয়ের ওপর অতিরিক্ত মায়া রেখে মৃত্যুবরণ করেন, তার আত্মা অনেক সময় কষ্ট পেয়ে মলদ্বার বা নাভি অঞ্চল দিয়ে বের হয়ে যায়। শাস্ত্র মতে এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু। বিশেষ করে বলা হয়ে থাকে, গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় যমদূতেরা যখন উপস্থিত হন তখন পাপী আত্মা ভয়ে সংকুচিত হয়ে যায় এবং নিচের পথ দিয়ে বেরিয়ে যায়, বাধ্য হয় বেরিয়ে যেতে। কিন্তু পুণ্যবতী মহিলাদের নিতে স্বয়ং দেবদূতরা আসেন এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বগামী পথ দিয়ে বেরিয়ে যায়। কর্মফলের ভয়ঙ্কর সত্য ও পরিবর্তন জন্ম শ্রী গীতায় বলা হয়েছে,
শ্রীকৃষ্ণ গীতায় যেটা বলেছেন, কি বলেছেন শ্রীকৃষ্ণ? অন্তিম সময়ে মানুষ যা চিন্তা করে সে তেমন শরীর পায়। যদি কোনো মহিলার আত্মা তার চোখ দিয়ে বের হয়, তবে মনে করা হয় তিনি চন্দ্রলোকে বা পিতৃলোকে স্থান পাবেন। যদি কান দিয়ে বের হয়, তবে তিনি দিব্য শ্রবণ শক্তি লাভ করবেন। আর যদি আত্মা শরীরের নিম্নভাগ দিয়ে বের হয়, তবে তাকে নরক যাতনা ভোগ করতে হতে পারে, অথবা পরের জন্মে পুনরায় কোনো পশু বা ইতর যোনিতে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীকৃষ্ণের উপদেশ হলো, জীবনভর এমন কর্ম যেন না করো যাতে মৃত্যুর সময় তোমার মন কেবল ভগবানের নিবিষ্টই থাকে। কারণ অন্তিম মুহূর্তে সেই সব সেকেন্ডের চিন্তার দিক করে ঠিক তোমার আত্মা কোন পথ দিয়ে বের হবে। মৃত্যুর আগে আত্মার প্রস্তুতি ও মুক্তির উপায়। তাহলে কিভাবে একজন মহিলা একটি পবিত্র মুক্তি বা উত্তম গতির চিন্তা করতে পারবেন? শ্রীকৃষ্ণ 3টি সহজ পথের কথা বলেছেন। আসক্তি ত্যাগ করো। জীবনের শেষ সময়ে এসে মায়া বা মোহ ত্যাগ করা জরুরি। মনে রাখা উচিত, আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব। নাম জপ। কলিযুগে ভগবানের নাম জপ করাই হলো সবচেয়ে বড় সুরক্ষা কবচ। তাই মৃত্যুকালে যার মুখে নারায়ণ বা কৃষ্ণ নাম থাকে, তার আত্মা সরাসরি ঊর্ধ্ব গগনের যাত্রা করে। ক্ষমা ক্ষমা করা এই মানুষের ধর্ম। ক্ষমা করো, তুমি মুক্তি পাবে। মৃত্যুর আগে সবার প্রতি মনের ঘৃণা ক্ষোভ ধুয়ে মুছে পরিষ্কার করা উচিত। ক্ষমাশীল হৃদয়ের অধিকারী ব্যক্তির আত্মা খুব সহজেই শরীর ত্যাগ করতে পারে। জীবনের আসল উদ্দেশ্য বন্ধুরা, মহিলার আত্মা কোন অঙ্গ দিয়ে বের হবে তা পোশাক বা রূপ ঠিক করে তার চরিত্র এবং কর্ম। আত্মা হলো পরমাত্মার অংশ। যেমন গঙ্গা জল শেষ পর্যন্ত সমুদ্রেই মেশে, তেমনি আমাদের আত্মাও চাই ভগবানের লীন হতে, কিন্তু আমাদের পাপ আর মোহ তাকে আটকে রাখে। মৃত্যু কোনো ধ্বংস নয়, এটি কেবল একটি রূপান্তর। আপনি আজ যা করছেন, কাল আপনার আত্মা ঠিক সেই পাপ যাত্রাই করবে। তাই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন এবং প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা হিসেবে পালন করুন। তাই আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনার মনে কি প্রভাব ফেলেছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি কি আগে জানতেন যে শরীরের কোন পদগুলি আমাদের ভাগ্য নির্ধারণ করে? আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে যান। আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।